লাইনটা বাইপাস করে এই 6 লক্ষ গাছ নিধন করে ওখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে একটা রেলপথ করা হয়েছে। কিন্তু রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সা। এটা ফাইলে যতটুকু আমি দেখেছি, এটা সজীব কি ভূয়া না কি নামে একজন উপদেষ্টা, আসিম মাহমুদ সজীব, ওনার স্বাক্ষর এবং সচিবের সই নাই সেখানে। তদন্তে আসবে ডিটেলস, আমি এর বেশি এখন বলা ঠিক হবে না। না ও পিরোজপুরের না, এটা অন্য প্রজেক্ট, একটা অন্য জায়গার। আসুক, ডিটেলস তদন্তে আসুক। মন্ত্রণালয়ের এটা শুরুর দিকে থেকেই বন্ধ আছে, যখন দুদক তদন্ত শুরু করেছে, তো হাসান আরিফ সাহেবের সময় সম্ভবত। এটা আমি যতটুকু বুঝেছি যে আসলে ডেভেলপমেন্ট ওয়ার্ক তো চিঠি দিয়ে বন্ধ রাখা যায় না। ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু চিঠি দিয়ে বন্ধ রাখা যাবে না, এটা তো মানবাধিকার লঙ্ঘন হবে, যে কেউ হাইকোর্টে গিয়ে রিড করতে পারবে। এই কারণে মুখে মুখেই বলে দেওয়া হয়েছে যে আপাতত দুদকের এই সমস্ত নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত পিরোজপুরের কাজ বন্ধ থাকবে। এটা যখন মাননীয় এমপি এবং মন্ত্রীরা প্রধানমন্ত্রীর নোটিশে এনেছেন সংসদে, তখন প্রধানমন্ত্রী আমাকে এবং মাননীয় মন্ত্রীকে বলেছে এবং আমার নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছে। আমরা দুই তিন দফা এটা নিয়ে বসেছি, মিটিং করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটা অনুশাসন জারি করেছেন যে আপনি নিজে সরজমিনে গিয়ে দুদকের তদন্তের বাইরে যে প্রকল্পগুলো আছে সেগুলো শুরু করার ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পরে যাব এবং পিরোজপুরের সমস্ত বিভাগেরই কাজ আমরা ইনশাল্লাহ শুরু করব নিয়মের মধ্যে দিয়ে, এবং সেখানে নতুন নতুন বরাদ্দও যাবে। দিতে হবে, বুদ্ধি নেই, মানুষজন, জনগণ তো, জনগণের তো সরকারিটি। একটা ছোট্ট একটা জিনিস যোগ করি, যে সচিবের কথা বলেন, যিনি পরে মুখ্য সচিব হয়েছিলেন, তিনি তাকে এই মহারাজ সাহেব উনি ওখানে 10 কোটি টাকা দিয়ে, মহারাজের নাম আসছে, এরপরে ওই এক্সেন 2 জন সাসপেন্ড হয়ে আছে তাদের নাম আসছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সরাসরি এর সাথে জড়িত। কারণ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা যখন একজন ঠিকাদারকে চেক দেবে, সেখানে কিন্তু বিল, এমবি যেটা বলে, এমবি, বিল, সমস্ত প্রসিডিওর, ডকুমেন্ট, কাগজপত্র উনি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার সহ দেখে চেক দেওয়ার কথা। কিন্তু উনি চেকগুলো ইস্যু করার সময় দেখা গেছে শুধুমাত্র এক্সেন আর হিসাবরক্ষণের সই করে একটি মাত্র কাগজ এরকম গিয়েছে হিসাবরক্ষণ অফিসে, উনি ওটার উপরে চেক ইস্যু করে দিয়েছেন, বিল পেমেন্ট করে দিয়েছেন।